নমস্কার বন্ধুরা, সরমার রান্নাঘরের আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি ভেন্ডির একেবারে ইউনিক একটা রেসিপি, পুরভরা ভেন্ডি ফ্রাই। গরম গরম ভাতের সাথে বা চায়ের সাথে এই পুরভরা ভেন্ডি ফ্রাই আপনারা খেতে পারেন। এটা বানাতে কিন্তু খুব অল্প টাইম লাগে, আর এটা বড় থেকে ছোট সকলেরই খুব পছন্দ হবে। তাহলে চলুন দেরি না করে শুরু করে ফেলি আমাদের আজকের রেসিপি। প্রথমে এখানে আমি কিছু ভেন্ডি নিয়েছি। ভেন্ডিগুলো আগে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে মোটামুটি 150 থেকে 200 গ্রাম মতো ভেন্ডি আছে। আর ভেন্ডিগুলো কিন্তু কচি ভেন্ডি, একটাও পাকা ভেন্ডি নয়। এর সাথে এখানে আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর নিয়েছি একটা সিদ্ধ আলু। এরপর ভেন্ডিগুলো কেটে নেব। তার জন্য এখানে আমি একটা কাঠের চাকতি নিয়েছি। এই চাকতির মধ্যে এরপর আমি দুটো ভেন্ডি নিয়েছি। ভেন্ডির দুপাশের অংশটা আমি এইভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এরপর এর মিডিল বরাবর এইভাবে আমি চিড়ে নেব ভেন্ডিটাকে। ভেন্ডিটা চিড়ে নিয়ে এর ভেতরে যে বীজের অংশটা আছে সেটা আমি বাইরে ফেলে দেব। ভেন্ডির ভিতরে আমি একটাও বীজ রাখবো না। ভেন্ডির ভেতর থেকে ভালো করে বীজগুলো এইভাবে বার করে দেব। দেখুন এখানে আমার একটা বীজ বার করা হয়ে গেছে। এরপর আমি আর একটাও সেম প্রসেসে বীজগুলো বার করে নেব। প্রথমে দু সাইড কেটে তারপরে এর গাটাকে একটু চিড়ে দিয়ে এর ভেতরে যে বীজগুলো আছে সেইগুলো বার করে নেব। এটা বার করতে কিন্তু খুব একটা বেশি টাইম লাগবে না, খুব সহজেই দেখবেন ভেন্ডির বীজগুলো বাইরে বেরিয়ে আসবে। দেখুন এখানে আমার আর একটারও বীজ বার করা হয়ে গেছে। এই সেম প্রসেসেই আমার বাকি যে ভেন্ডিগুলো আছে সবগুলো ভেন্ডিরই আমি বীজ বার করে নেব। দেখুন এখানে আমার সবগুলোরই বীজ বার করা হয়ে গেছে। এরপর এই ভেন্ডিগুলো আমি সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি একটা প্লেট নিয়েছি। এই প্লেটের মধ্যে আমি ওই সেদ্ধ আলুটা নিচ্ছি। সেদ্ধ আলুটা নিয়ে সেদ্ধ আলুটাকে এইভাবে হাতে করে আমি ম্যাশ করে নিচ্ছি। আমি এখানে হাতে করে আলুটাকে এভাবে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এটা গ্রেটারেও গ্রেট করে নিতে পারেন। গ্রেটারে গ্রেট করে নিলে কিন্তু আলুর মধ্যে কোনো দানা দানা থাকবে না। আপনাদের যেটা ইচ্ছে আপনারা সেটা দিয়েই করতে পারেন। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি কোচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী। সবশেষে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু গরম মশলা। এরপর হাত দিয়ে এই সমস্ত উপকরণ আমি ভালো করে মেখে নেব। এখানে আলুটা কিন্তু খুব ভালো করে মাখতে হবে, আলুর মধ্যে যেন কোনো দানা দানা না থাকে। আর এই মশলা দিয়ে মাখার ফলে এই আলুটা কিন্তু খেতেও খুব সুন্দর লাগে। দেখুন এখানে আমার আলুটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। আলুর মধ্যে কিন্তু কোনো দানা ভাব নেই। আলু মাখার কাজ কমপ্লিট। এরপর ভেন্ডির মধ্যে পুর দেওয়ার পালা। তার জন্য আমি একটা ভেন্ডি নিয়েছি। এই ভেন্ডির ভেতরে এবার মশলা দেওয়া এই আলুটা এইভাবে আস্তে আস্তে করে ভরে দিতে হবে। ঠেসে ঠেসে এই আলুটা কিন্তু ভালো করে ভরে দিতে হবে। আর এই কাজটা কিন্তু খুবই সহজ, এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে আলুটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। আলুটা যত বেশি দেওয়া হবে ততই কিন্তু এটা খেতে সুন্দর লাগবে। দেখুন এখানে আমার একটা পুর ভরা হয়ে গেছে। এরপর আমি এভাবে হাতে করে এটাকে সমান করে লেভেল করে দিচ্ছি। একটা আমার পুর ভরার কাজ একেবারে কমপ্লিট। আবারও একটা আমি সেম প্রসেসে পুর ভরে নেব। এই পুর ভরা ভেন্ডি ফ্রাই খেতে কিন্তু খুব সুন্দর লাগে। ভেন্ডির আমরা নানা রকম রেসিপি খেয়েছি, তবে এইভাবে একবার আপনারা খেয়ে দেখুন, এটা কিন্তু খুব সুন্দর লাগে। আর এই ভেন্ডির রেসিপিটি যদি একবার বাড়িতে বানান তাহলে এটা বারবার বানানোর অনুরোধ আসবে। আর এই রেসিপিটা বানাতেও কিন্তু খুবই অল্প টাইম লাগে। হাতে মাত্র 5 থেকে 10 মিনিট টাইম থাকলেই খুব সহজেই এই রেসিপিটি বাড়িতে তৈরি করা যায়। দেখুন এখানে আমার আরও একটা ভেন্ডির মধ্যে পুর ভরা হয়ে গেল। এইভাবে আমি সেম প্রসেসেই সবগুলো ভেন্ডির মধ্যে একটা একটা করে পুর ভরে নিয়েছি। পুর ভরার কাজ কমপ্লিট। এরপর বাটার তৈরি করব। তার জন্য এখানে একটা পাত্র নিয়েছি। এর মধ্যে বড় চামচের 2 চামচ আমি দিয়ে দিলাম চালের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন।
কিন্তু চালের গুঁড়োটা একটু বেশিই দিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। এরপর অল্প অল্প জল দিয়ে একটা বাটার আমি তৈরি করে নেব। একবারে বেশি জল দেবো না, তাহলে কিন্তু বাটারটা পাতলা হয়ে যাবে। অল্প অল্প জল দেব আর বাটারটা তৈরি করে নেব। বাটারটা কিন্তু আমি খুব পাতলা করব না। আমি বাটারটা তৈরি করার পর দেখিয়ে দিচ্ছি কেমন ঘনত্ব রাখতে হবে। দেখুন এখানে আমার বাটারটা তৈরি হয়ে গেছে। চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই রকম ঘনত্বের কিন্তু বাটারটা করতে হবে। নর্মাল যেরকম আমরা চপ বেগনির বাটার করি সেই রকমই এটা করে নিতে হবে। এরপর আরও 2 থেকে 3 মিনিট আমি এই বাটারটা ভালো করে ফেটিয়ে মেখে নেব। বাটারটা যত ফেটিয়ে মাখা হবে এই ভেন্ডির ফ্রাইগুলো কিন্তু ততটাই মুচমুচে হবে। তবে অবশ্যই এই বাটারে কিন্তু চালের গুঁড়োটা বেশি দেবেন, খুব সামান্য পরিমাণে বেসন ইউজ করবেন। দেখুন এখানে আমার বাটার রেডি হয়ে গেছে। এরপর যাই পরবর্তী স্টেপে। তার জন্য এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। সাদা তেল দিয়ে তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। এরপর এই গরম তেলের মধ্যে আমি এই পুর ভরা ভেন্ডিগুলো একটা একটা করে এই বাটারের মধ্যে দেব, আর বাটার থেকে তুলে এইভাবে এই গরম তেলের মধ্যে ছেড়ে দেবো। এইভাবে প্রত্যেকটা ভেন্ডি আমি একটা একটা করে বাটারে এইভাবে ডুবিয়ে ডুবিয়ে এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই ভেন্ডি ফ্রাই করার সময় আমি আঁচটা কিন্তু লো থেকে মিডিয়ামের মধ্যে রেখেছি। কিছু ভেন্ডি আমার এখানে দেওয়া হয়ে গেছে। আমার এখানে একবারে মোটামুটি 6টা মতো ভেন্ডি দিয়েছি। ভেন্ডি দিয়ে ভেন্ডিগুলো আমি এক পিঠ লাল করে ভেজে নিয়েছি। এক পিঠ যখন লাল হয়ে যাবে তখন এই ভেন্ডিগুলোকে আমি এক এক করে উল্টে দিচ্ছি। এক এক করে উল্টে দিয়ে অপর পিঠও আমি লাল লাল করে ভেজে নেব। এই পুর ভরা ভেন্ডি ভাজতে ভাজতে সকলকে আবারও সেই একই কথা মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে রাখবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুরা তো একইভাবে আমার পাশে রয়ে গেছেন। আপনাদের অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। দেখুন কথায় কথায় আমি এই ভেন্ডিগুলো কিন্তু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। আমার এখানে পুর ভরা ভেন্ডি প্রায় রেডি হয়ে গেছে। এরপর আমি তেল ঝরিয়ে এই ভেন্ডিগুলোকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি এইগুলো একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এইভাবে সবগুলো ভেন্ডি আমি তুলে নিলাম। এরপর এই তেলের মধ্যেই আমার বাকি যে ভেন্ডিগুলো আছে সেগুলো বাটারে দিয়ে এক এক করে তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি। তেলে দিয়ে এগুলো আমি লো আঁচে সেম প্রসেসে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। মিডিয়াম আঁচে এই ভেন্ডিগুলো ভাজতে মোটামুটি আমার 3 থেকে 4 মিনিট টাইম লেগেছে। দেখুন এখানে আমার সবগুলো ভেন্ডি ফ্রাই করা হয়ে গেছে। এগুলোও আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এরপর পরিবেশনের পালা। তার জন্য একটা প্লেটে আমি গরম গরম পুর ভরা ভেন্ডিগুলো পরিবেশন করে নিয়েছি। দেখুন এগুলো দেখতে কত সুন্দর হয়েছে, আর এগুলো কিন্তু খুব মুচমুচেও হয়েছে। গরম গরম ভাতের সাথে এটা আপনারা খেতে পারেন, অথবা গরম গরম চায়ের সাথেও বিকেলের স্ন্যাক্স হিসেবেও এটা আপনারা ব্যবহার করতে পারেন। এখান থেকে একটা ভেন্ডি নিয়ে আপনাদের খেয়ে দেখাই যে ভেতরটা কতটা সুন্দর রান্না হয়েছে। দেখুন এখানে ভেন্ডিটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর উপরটাও কিন্তু খুব মুচমুচে হয়েছে। আর খেতে তো হয়েছে অসাধারণ, না খেলে পরে কিন্তু বিশ্বাসই হবে না। ভেন্ডির ভিতরে ফুড ঠাসা আর বাইরেটা হচ্ছে মুচমুচে, আর আলুর একটা অসাধারণ স্বাদ, সব মিলে এই ভেন্ডি ফ্রাইটা খেতে কিন্তু দুর্দান্ত। সকলের কাছে অনুরোধ রইল অবশ্যই একবার এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখুন, আর বানানোর পর কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানানোর অনুরোধ রইল। আর আমার রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে অনেক 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 ধন্যবাদ।